বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এটা তো আমরা সবাই জানি বলুন। এই ১৩ পার্বণ পালা কি চারটিখানি ব্যাপার? এই জন্মাষ্টমী গেল, এখন আবার গণেশ চতুর্থী। অবশ্য আমি বলছি ঠিকই, কিন্তু আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। ঠাকুরের ভোগের উদ্দেশ্যেই এই নিরামিষ পনিরটা তৈরি করছি। দেখুন, খুব ইজিভাবে সহজভাবে করেছি। আলুগুলোকে ভেজে নিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। টক দই, পনির, চিনি দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দুধ আর একটা ব্রেড নিয়ে পেস্ট বানিয়েছিলাম, এবার সেই পেস্টটা দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো নুন। এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায়, খুব একটা ঝামেলা করতে হয় না, প্লাস মশলাও বেশি লাগে না। মশলাটা কষে তেল ছেড়ে আসলে পরে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব। পনিরগুলো আমি উষ্ণ গরম জলে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে পনিরগুলো ভীষণ সফট হয়ে যায়। নামানোর আগে দিয়ে দিলাম ১ চামচ বাটার। পনির মাখানি রেডি। কেমন লাগলো নিরামিষ পনির অবশ্যই জানাবেন।